গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তাকে মঞ্চে আহ্বান জানাবো প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে আসছেন ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। রাত অনেক হয়েছে, আমরা সেই মাগরিবের পরের থেকে এসেছি এবং তারপর থেকে আমরা এই পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানটাকে সফল করার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি। সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা কোতোয়া জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব জাহিদ সর্দার, পিতার সুযোগ্য সন্তান, যিনি শুধু ব্যবসা বাণিজ্য বা আর্থিক সুবিধার কথা বিবেচনা না করে রাজনৈতিক মাধ্যমে জনসেবা করা এবং সর্বশেষ তার যে প্রচেষ্টা সেটা হচ্ছে একটি পত্রিকার মাধ্যমে সমাজের সকল বিষয়কে তুলে নিয়ে এসে জনগণের সামনে উপস্থাপন করা। সেই প্রয়াসের যিনি সফল নেতৃত্ব দিচ্ছেন, স্বপ্ন দেখেছেন, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব জাহিদ, উপস্থিত বাগেরহাট জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় নেতা, কারা নির্যাতনকারী, দীর্ঘদিন যাবৎ মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একই মামলায় অন্তর্ভুক্ত হয়ে বিনা দোষে দীর্ঘদিন যাবৎ কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন এবং পারিবারিক এবং সামাজিক বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। জনাব মনির তার বক্তব্যের পরে এবং অন্যান্য যারা বক্তব্য রেখেছেন, আমার বক্তব্য খুব একটা থাকার কথা নয়। তথাপি আমি আজকের এই অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, অন্যান্য সুধীমণ্ডলী এবং সর্দার জাহিদ যে একজন সফল ব্যবসায়ী এবং সফল রাজনীতিবিদ, তার আরেকটি উদাহরণ হচ্ছে যে তিনি আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন ঠিক আরেকটি অনুষ্ঠানের প্রাককালে, আগামীকাল ঈদ। সেই ঈদের প্রাককালে কচুয়ার, সমগ্র কচুয়ার যারা এলিট শ্রেণী, যারা কচুয়ার বাইরে আছে, তাদের কাছে প্রচারের এবং তাদেরকে এখানে উপস্থিত করার একটা সুযোগ তিনি নিয়েছেন। সেই সুযোগ যারা করে দিয়েছেন, কচুয়ার অধিবাসী জেলার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করেন, সেই সুযোগ্য সন্তান যারা আমার সামনে আছেন এখন, তাদেরকে সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সকল সদস্য এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। পত্রিকা সম্পর্কে এখন আর আমার ব্যক্তিগত বক্তব্য খুব একটা নাই, তবে সর্বপ্রথম আমি যেটি বলবো সেটি হয়তো এখন পর্যন্ত সবাই যা বলেছেন ঠিক তার বিপরীত। সেটি হচ্ছে আমরা এই পত্রিকার কাছে আশা করি পত্রিকা যেন সত্যের সন্ধানে নির্ভীক থাকে, এটি আমাদের প্রত্যাশা। সবসময় সকল জায়গা থেকে সত্যটি যেন এই পত্রিকার মাধ্যমে উদ্ভাসিত হয় এবং মানুষ যেন সত্য খবরটি পায়। তবে পৃথিবীর কোনো কিছুই নিরপেক্ষ না, সুতরাং এই পত্রিকার কাছ থেকেও আমরা 100% নিরপেক্ষ কিছু যেন আশা না করি। কারণ 100% যদি নিরপেক্ষ হয়, 100% যদি পারফেক্ট হয়, সেটা আসলে পৃথিবীতে নাই। কারণ 100% হতে গেলেই পারফেক্ট হয়, আর পারফেক্ট মানে একমাত্র সেই আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ ছাড়া কেউ পারফেক্ট না। সুতরাং এই পত্রিকা পরিচালনার সময় ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে। ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে কিছুটা কখনো কখনো মনে হবে পক্ষপাতিত্ব, তবে সেটি যেন কখনোই সীমা লঙ্ঘন না করে। আমাদের প্রত্যাশা অন্যান্য সকল যে সমস্ত পত্রিকাগুলি আছে, তারা কেউ যদি লেজুরবৃত্তি করে, কেউ যদি তোষামদি করে, কেউ যদি কোনো একটি ব্যক্তিকে নিয়ে বেশি প্রচারে লিপ্ত হয়, অন্য একটা সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেটি যেন না হয়। কিন্তু কিছুটা পক্ষপাতিত্ব থাকবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। এই পক্ষপাতিত্ব সত্যের জন্য হতে পারে। এমন একটি খবর, যে খবরটা মারাত্মকভাবে সত্য, কিন্তু সেই খবরটা কচুয়ার জন্য মারাত্মকভাবে খারাপ, আমি চাই সেই খবরটা প্রকাশিত না হোক। আমি বিস্তারিত না বলি, আমাদের সমাজ জীবনে অনেক ঘটনা ঘটে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে অনেক ঘটনা ঘটে। সকল খবর প্রকাশিত হলেই যে সবসময় সুবিচার হবে সেটি নাও হতে পারে, কিন্তু কখনো কখনো সেই খবর প্রকাশিত হলে কোনো একজন আমার বোন বা কোনো একজন বিবাহযোগ্য কন্যা, তার বিবাহের অসুবিধা হয়ে যায়, কোনো একজন পিতা তার সম্মান নিয়ে বসবাস করতে পারে না। আমাদের মাঝে ইদানিংকালে একটি বিষয় পরিলক্ষিত হয়, সেই বিমর্ষ সংবাদটি বা সেই সংবাদটি কত বেশি করে প্রচার করা যায়
তাহলে বুঝি পত্রিকা কাটতে হবে, কিন্তু আসলে সেটি আসলে অনেক পরিবারকে ধ্বংস করে দেয়। তো আমি জানি না স্রোতের বিপরীতে আমি যে কথাটি বললাম এটা কতটা সত্য হবে, তবে যে সংবাদটা কচুয়াবাসীকে বা একটা ব্যক্তির পরিবারকে বা কচুয়ার ক্ষতি করে, এমন একটা কচুয়াকে সুনামের পরিবর্তে দুর্নামে ফেলে, সেই খবরটি প্রকাশিত না হোক, সেটি অন্য যদি কোথাও প্রকাশিত হয় সেটি হোক। আমরা চাই কচুয়া প্রতিদিন সেই খবরটিকে সযত্নে অ্যাভয়েড করুক। তাতে যদি 2% 3% নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়ও, সেটাতে কোনো আমার মনে হয় আপত্তি থাকবে না। তবে সত্যের সন্ধানে যেন সাংবাদিক সাহেবরা, যারা এখানে কাজ করবে, তাদের প্রতি একটি আকুল আবেদন। সাংবাদিক আজকে একজন আমাদের এখানে বক্তব্য রেখেছেন, তিনি 10 বছর বিবিসিতে কাজ করেছেন, দীর্ঘদিন যাবত তিনি কাজ করেছেন, বিশাল অভিজ্ঞতা। বিবিসিতে সংবাদ শেষ করে তিনিও এখন একটি পত্রিকা প্রকাশক বা পত্রিকা পরিচালনা করেন, বিশাল অভিজ্ঞতা, তিনি এখানে বক্তব্য রেখেছেন। এই ছাড়া যারা এখানে কাজ করবেন, আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, পত্রিকা মানে হচ্ছে নেগেটিভ জিনিসটা খুঁড়ে খুঁড়ে বের করে সেটা প্রকাশ করা। পত্রিকা মানে হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে এবং অফিসে গিয়ে বিনা কারণে নিজের ইচ্ছায় নিজের স্বার্থে সেই সংবাদটিকে বড় করে তোলা বা সেই কর্মকর্তা বা সেই রাজনৈতিক ব্যক্তিত্বকে ছোট করা, এবং এটা যত ছোট করতে পারবে তত হয়তো কারো কারো পক্ষে যাবে, সেইভাবে কাজ করে। আমরা আশা করব এই পত্রিকা সেই কাজটি করবে না, কারণ পত্রিকা মানে শুধু নেগেটিভ না, কচুয়ার অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস, সুপ্রাচীনকালের অনেক অনেক বিষয়াবলী আছে, সেইগুলোই পত্রিকা উঠে আসুক। শুধুমাত্র একটা অফিসের মন গড়া দুর্নীতি, একটা ব্যক্তির চরিত্র হনন, এই বিষয়গুলো যেন না হয়। এটা আমার একটা ব্যক্তিগত উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি না এটি সবাই হয়তো একমত নাও হতে পারেন, তবে আমরা কি চাই? আমরা চাই জনাব জাহিদ সর্দার আজকে যে উদ্যোগটি নিয়েছেন, তিনি সৃষ্টিকর্তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা যতদিন জীবিত থাকবেন, তিনি যে প্রিন্সিপালের উপর পত্রিকাটি চালাবেন। আমরা একসময় জানতাম দৈনিক ইত্তেফাকে কে সম্পাদক এটা খুব বেশি বড় ছিল না, মইনুল সাহেব চালাবেন, নানা রসম মঞ্জুর সাহেব চালাবেন, এটা কোনো বড় কথা ছিল না। ইত্তেফাক মানেই একটা স্ট্যান্ডার্ড। কোনো একটা খবর যদি ইত্তেফাকে ছাপা হতো, আমরা সরকারি দপ্তরে সেটিকে একভাবে গুরুত্ব দিতাম, কিন্তু একই সাথে অন্যান্য বিভিন্ন পত্রিকা ছিল, সেই পত্রিকা ছাপা হলে আমরা সেটি গুরুত্ব দিতাম না। এর অর্থ হচ্ছে পত্রিকা পরিচালনার নীতিমালাটা কি হবে, কি রুলসের উপরে চলবে। জনাব জাহিদ সর্দার আজকে সক্ষম এবং চালিকা শক্তি, একসময় উনি যখন এটা থাকবেন না, আমরা চাই ওনার অবর্তমানে নীতিমালার উপরে আরেকজন জাহিদ সর্দার এসে দাঁড়াবে, যিনি ওই নীতিমালার উপরে ভর করে একই নীতিতে এই পত্রিকাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। কারণ যে পত্রিকার জন্ম হয়েছে তার যেন অকাল মৃত্যু না হয়। অকাল মৃত্যু বলছি আমি এই কারণে যে বিভিন্ন কারণে, সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে বা অন্যান্য কারণে, কোনো কারণে যদি জাহিদ সর্দার সাহেব শক্ত হাতে দাঁড়িয়ে সেটি পরিচালনা করতে নাও পারেন, কচুয়া থেকে যেন শত জাহিদ তার হাতে সৃষ্টি হয়, তার নীতিমালার উপরে সৃষ্টি হয়। এই শত জাহিদ যেন এই পত্রিকা, যেটি কচুয়া প্রতিদিন, সেটিকে জীবিত রাখতে পারে। তাহলে জাহিদ সর্দার জীবিত থেকে এর অন্তরালে থাকলেও, অথবা জাহিদ সর্দার যখন থাকবেন না তখনও যেন এই কচুয়া প্রতিদিন জীবিত থাকে। যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, যারা অনেক সুন্দর মূল্যবান বক্তব্য রেখেছেন, এই পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, পত্রিকাকে আগামী দিনে আরো সুন্দরভাবে দেখতে চেয়ে বক্তব্য রেখেছেন, কেক কেটেছেন এবং অনুষ্ঠানকে সার্বিকভাবে সহায়তা করেছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাত অনেক হয়ে গেছে, এখন আসলে আর বক্তব্য দেওয়ার সময় না, তথাপি দুটো কথা বলতে হয়, তাই আমি আপনাদের কাছে আমার ব্যক্তিগত মতামতটা শুধু উপস্থাপন করলাম। এই পত্রিকার দীর্ঘদিনের পথযাত্রা যেন সুন্দর হয়, সংগ্রামী হয়, এবং সংগ্রামের মধ্য দিয়ে, ভুল ত্রুটির মধ্য দিয়ে যেটি ভুল